গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ফ্যামিলি। তো আজকে দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে হচ্ছে সকাল থেকে দেখো বৃষ্টি হচ্ছে, সকাল থেকে কি বলবো, কালকে রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ওই জন্য মামামের স্কুলও বন্ধ। আর তোমাদের দাদা আজকে যাবে গোয়া, তার অফিসের মিটিং আছে গোয়াতে, তো সেই জন্য সে যাবে 7 দিনের জন্য। তো সেই জন্য আর কি আজকে বিশাল ঝামেলা আছে। আর তার মধ্যে হয়েছে কি, আজকে আমার কাজের দিদিও আসবে না। জানি না, আমার যেদিন ঝামেলা থাকে সেদিন আমার কাজের দিদি কামাই করে। এটা কি কোইন্সিডেন্স না কি ভগবান জানে। তো যাই হোক, আজকে তো আরও এক্সট্রা কাজ এসে গেছে, ঘর মোছা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, এগুলো তো করতে হবে। তো মাম্মামা যদি স্কুলটায় যেত তাও আমি একটুখানি তাড়াতাড়ি করতে পারতাম, কিন্তু ও তো আজকে স্কুলে যেতে পারলো না। তো মাম্মা এখন গেছে ঠাম্মির ঘরে। তো এই ফাঁকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে বেশি কিছু ঝামেলার রান্না করব না, হালকা পাতলা রান্না করব, যেহেতু তোমাদের দাদা ট্রেনে যাচ্ছে। তো ওই জন্য এখন হচ্ছে ডাল করব আর হচ্ছে মাছের ঝোল করব। আর রাত্রিবেলা বলেছে চাউমিন নেবে আর একটু সুজি করে দেবো। তো এইটুকুই ব্যাস, রান্নাবান্না করব। আর বললাম না যে ট্রেনে যাচ্ছে, ফ্লাইটে গেলে ভালো হতো, 2 ঘন্টার মধ্যে পৌঁছে যেত। কিন্তু যেহেতু ট্রেনে যাচ্ছে, আজকে রাত্রে ট্রেনে উঠবে, কালকে সারাদিন ট্রেনে, পরশুদিন দুপুরবেলা 2টোর সময় ট্রেন থেকে নামবে। তো এতক্ষণ ট্রেন জার্নি, তারপরে ওই জন্য ট্রেনে তো খাবার খেতেই হবে, ওই জন্য বেশি কিছু আর করে দেবো না। তো চলো এখন রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো বন্ধুরা দেখো, আমার রান্না বসে গেছে। আর এইদিকে দেখো গাঁথি কচু সিদ্ধ করে রেখেছি, ট্যাংরা মাছ দিয়ে রান্না করব, আর ডাল করব, আর হচ্ছে কাঁকরোল ভাজা করব। আর এইদিকে দেখো কালকে বাসন কিছু মেজে রেখেছি, যেহেতু দিদি বলে গেছিলো আগের থেকেই আসবে না। আর এইদিকে দেখো তোমাদের দাদার ব্যাগ ট্যাগ পুরো প্যাক করা রেডি। এটা কিন্তু নিজে প্যাক করেনি, দেখো ব্রাশটাও সকালবেলা ব্রাশ করে রেখে দিয়েছে যে বউ কখন ব্যাগে ঢুকিয়ে দেবে। মানে বউ না প্যাক করে দিলে আমার তোমাদের দাদার আর কি হয় না। তো দেখো বাইরে দেখো কেমন বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি তো সে থামছেই না। আর তো মামামের জন্য নিয়ে নিয়েছি একটা ডিম সিদ্ধ। এখন আগে ডিম সিদ্ধটা মামামকে খাইয়ে দেবো। তো দেখো আমার মামাম ডিম সিদ্ধটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে চুপচাপ, কখন মা আসবে, মা এসে তাকে ডিম সিদ্ধটা খাইয়ে দেবে। আর এদিকে দেখো আজকে এখনও বিছানাগুলো গোছানো হয়নি, 12টা বেজে গেল, কখন জানি না করবো সব কিছু। তাই সব বালিশ তুমি গুছিয়ে ফেললে? এদিকে দুটো রাখো, ওপরে সব রাখলে হবে। রাখো, এটা রাখো। দেখেছো মামাম কত কাজ শিখে গেছে। আর আমার চিন্তা নেই, আমার মামাম সব কাজ করে দেবে, তাই তো? এবার আমার মামাম কি করবে, স্নান করবে? তাই চলো তাহলে স্নান করে নিয়ে এবার আমি খুলছি দাঁড়াও, খুলছি। তো বন্ধুরা মামামের তো স্নান হয়ে গেছে। এদিকে দেখো মামামের মাছের ঝোলটা আলাদা করে তুলে নিয়ে আমাদের ঝোলের মধ্যে কাঁচা লঙ্কাগুলো এখন চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। তো মাছের ঝোলটা হয়ে গেলে দুপুরের রান্না মোটামুটি কমপ্লিট। এবার দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর দেখো চারিদিকে কি নোংরা জমে রয়েছে, দিদিতে এগুলো সরিয়ে টরিয়ে ঝাড় দেয় না, বললে তখন ঝাড় দেয়, যখন আমি সামনে থাকি না তখন মানে কোনো রকমে ঝাড় দিয়ে বেরিয়ে আসে। তো সব রান্নাঘরের সব জিনিসগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দিলাম। এখান থেকে এটা বেরোচ্ছে, এখান থেকে সেটা বেরোচ্ছে, মানে ওপর থেকে কোনো রকমের একটা ঝাড় দিয়ে রাখি আর কি। তো এখন ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হলো। তো এই দেখো চামচটা বেরিয়েছে, ওই চুলাটা খাওয়া। যখন ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হচ্ছে, এবার মামাকে খাওয়াবো, তারপরে বাসন মাজবো, ঘর মুছবো, এখনো অনেক কাজ। কত নোংরা বেরিয়েছে, কোনোদিন তো এত নোংরা বেরোয় না। এত নোংরা ঘর থেকে আসলো আজকে? হ্যাঁ, এগুলো কে করেছে? তো দেখো আজকে এত তাড়াহুড়ো ছিলাম যে রান্না করতে করতে ভেজা হাতটা সব জামা কাপড়েই মুছেছি। তো তোমরা এটা দিয়ে কিছু বলো না। আর এইদিকে দেখো কী কী রান্না করেছি, চলো তোমাদের একবার দেখিয়ে নিই। এই দেখো কাঁকরোল ভাজা, আর এখানে আছে হচ্ছে মামামের মাছের ঝোল। মামামের জন্য 2টো মাছ রেখেছি, ছোটো ছোটো মাছ তো ওই জন্য 2টো রেখেছি। আর এখানে আছে হচ্ছে কালকে এটা করেছিলাম চিংড়ি মাছের মাথা দিয়ে হচ্ছে পুঁই শাক বলছি, লাল শাক ভাজা। আর এটা হচ্ছে ডাঁটা দিয়ে ডাল। আর এই যে হচ্ছে আমাদের মাছের ঝোল। তো সবই হালকা পাতলা রান্না করেছি, শাকটা তোমাদের দাদাকে দেবো না, এইগুলোই দেবো। আর এইদিকে দেখো মামামের থালাটাও ধুয়ে নিয়েছি। তো মামামের ভাতটা এবার মেখে নিয়ে মামামকে খাইয়ে নেবো। আর এইদিকে দেখো আমার মামাম কি করছে, মানে সবসময় আমার মামাম একটা না একটা দুষ্টুমি করতেই আছে। ভাত খাবি না? কেন?
মামামের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার বাসনগুলো সব মেজে নেবো। ভাগ্যিস কিছু বাসন কালকে রাত্রে মেজে রেখেছিলাম, নাহলে আজকে দেখো কত বাসন পড়েছে। এরপরে রাতে রান্না বান্না আছে, রাতেও আজকে অনেক বাসন পড়বে। তো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নেব, নিয়ে এবার আমি ঘরটা মুছে তারপরে হচ্ছে স্নানটা করবো। তো তোমাদের দাদা বাড়ি চলে এসছে। তো তোমাদের দাদাকে বললাম একটুখানি ক্যামেরাটা ধরে দিতে। আর এইদিকে দেখো মামাম ডান্স করছে। তো বন্ধুরা দেখো আমার ভাত বসে গেছে। তোমাদের দাদা বললে একটু ভাত খেয়ে যাবে। আর এদিকে দেখো সুজি করবো, আর দুধটা ভাতের হাঁড়ির উপরে বসিয়ে রেখেছি, ফ্রিজের দুধ তো ওই জন্য একটু গরম করার জন্য। আর এইদিকে দেখো চাউমিনের সমস্ত সবজিগুলো তোমাদের দাদা সুন্দর করে কেটে গুছিয়ে রেখে দিয়ে গেছে। তো তোমাদের দাদা এখন মেয়েকে নিয়ে গেছে একটুখানি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। তোমাদের দাদার ওষুধটা প্রায় শেষের পথে, গ্যাসের জন্য ওষুধ খাচ্ছে, তো সেটা আনতে গেছে। তো দেখো আমার চাউমিনও রেডি, আর এইদিকে দেখো সুজিও রেডি করে আমি কন্টেনারে ভরে রেখেছি। তো এবার এগুলো প্যাক করে দিয়ে রেডি করে দিলেই হয়। আর তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে। টাটা করে দাও। আমি নিচ্ছি খাবারের ব্যাগ। চলো হ্যাঁ মনে করো কোথায় শিগগিরই বাবাকে একটা হামি দাও। টাটা, ভালো করে ঘুরো। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে তোমাদের দাদা আমাকে রেখে একা একা গোয়া চলে গেল। তো তার মিটিং ছিল ওই জন্য এসে গেছে, তাও আর কি মনটা ভালো লাগছে না, একা একা চলে গেল। আর মামাম তো সন্ধ্যের পর থেকেই, ওর বাবা চলে যাওয়ার পর থেকেই শুরু করেছে বাবা বৃষ্টিতে ভিজে যাবে, তাড়াতাড়ি দরজা খোলো, নিজে মাঝে মাঝে দরজা খুলে ফেলছে। তো যাই হোক এই 7 দিন মামামকে একটু সামলে রাখতে হবে, কারণ বাবাকে ছাড়া তো একদম থাকতে পারে না। আর কি বাবাকে খুব মিস করে। বাপের বাড়ি গেলে তাও ওখানে মাসি টাসি থাকে, ওদের সাথে খুব ঘুরায় বলে বাবাকে অতটা মিস করে না। রাত্রি বাবা তখন বলে যে বাবা কই। তো সেই জন্য আর কি ওকে নিয়েই একটু টেনশন হচ্ছে। ওই যে দেখো এখানে বসে বসে টিভি দেখছে, আর যেই দেখাতে যে হচ্ছে মা মোবাইলে ভিডিও করছে অমনি এদিকে ফিরে বসে আছে। আর এইদিকে তো আমার ঘরের জামা কাপড়ের পুরো প্যান্ডেল হয়ে গেছে। যা বৃষ্টি বারাসাতে কি কলকাতাতেও শুনলাম বৃষ্টি হচ্ছে। তোমাদের দাদা বললো বৃষ্টি হচ্ছে। তোমাদের দাদা বেরিয়ে মনে হয় টোটোতে উঠেছে, ব্যাস বৃষ্টি শুরু হয়েছে। তো ভিজে তো গেছে হালকা হালকা। তো বললাম ট্রেনে উঠে জামা কাপড় ছেড়ে নিতে। তো কালকে সারাদিন ট্রেনে থাকবে, পরশু দিন পৌঁছাবে। তো আজকের দিনটাই একা থাকতে হবে। কালকে তো আজকেই মার আসার কথা ছিল, কিন্তু আমার ভাই হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করায় মা আজকে আসতে পারলো না। ভাইয়ের এই ঘাড়ের লিগামেন্টে চোট লেগেছে, একটু বেশি চোট লেগেছে আর কি, মানে ছিঁড়ে যায়নি কিন্তু আর কি চোট লেগেছে। তো ওই জন্য ওটা আর কি টেস্টিং করতে হবে। তো আজকে ডক্টর নেই, কালকে ডক্টর আসবে। কালকে ডক্টর আসলে ওটা টেস্টিং হবে। তারপরে ভাই কালকে এখানে চলে আসবে, এখানে এসে ও থাকবে। তো ও তো এই কদিন কোনো কিছু করতেও পারবে না, 20 দিন ওর রেস্ট। ওই জন্য মা বলছে তাহলে ভাই যাক, ভাই গিয়ে থাকুক। আর হচ্ছে মা বাবার কাছে থাকবে। বাবা একা রান্না টান্না, আমার বাবা এক গ্লাস জলও একা নিয়ে খেতে পারে না, ওই জন্য বাবাকে একা রেখে আসা যায় না। মা আসলে ভাই থাকতো, তখন ভাই চলে আসছে বলে মা আর কি বাবার কাছে থাকবে। তো আজকে দিনটা একটু ভয় ভয় লাগছে। এখন 11:30 বাজে, মামামের খাওয়া হয়ে গেছে, আমি এবার খাবো। তো খেয়ে দে তারপরে দেখি কি হয়। তো চলো তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি, ঠিক আছে? তো বন্ধুরা আর ভিডিও রেকর্ড করে উঠতে পারিনি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার মতো টাটা।